আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তৃতীয় ধাপে আবারও প্লাবিত হয়েছে দেশের 17টিরও বেশি জেলা। পানিবন্দী লাখ লাখ মানুষ, বিশুদ্ধ খাবার পানির অভাব সহ মানবেতর জীবনযাপন করছে এই সকল জেলার বন্যার্তরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে ফসলি জমি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ইসলামপুরে ঘাঘট নদীর পানি বিপদসীমা 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। রংপুর সিটি কর্পোরেশনের মিঠাপুকুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ঝুঁকিতে পড়েছে রংপুর ঢাকা মহাসড়কে শতবর্ষী ক্ষতিগ্রস্ত দমদমা সেতু। অনেকটাই ঝুঁকি নিয়ে চলছে দূরপাল্লা যানবাহন। অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, তিতাস নদীর পানি নবীনগর পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনা নদীর পানি এখনও বিপদসীমার 52 সেন্টিমিটার নিচে আছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে হবিগঞ্জের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে হাওড়ের জমিসহ সদর উপজেলার বিভিন্ন রাস্তাঘাট। হাওড়ের পানিতে আজমিরিগঞ্জ, বানিয়াচং, লাখাই উপজেলার রাস্তাঘাট সহ বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। জামালপুরে তৃতীয়বারের মতো যমুনা নদীর পানি বৃদ্ধি হয় চরম হতাশায় পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। পানিবন্দী হয়ে পড়েছে 10 লাখেরও বেশি মানুষ। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বুধবার সকালে বাহাদুরঘাট পয়েন্টে বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা স্থায়িত্ব হওয়ায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। কুড়িগ্রামে আবারও বাড়তে শুরু করেছে ধরলা নদীর পানি, সেই সাথে কিছুটা বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানিও। বন্যার পানি স্থায়ী হয় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। বন্যা কবলিতদের তুলনায় ত্রাণ অপ্রতুল হওয়ায় খাদ্য অভাব দেখা দিয়েছে। 2 দিনে টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুন্সিগঞ্জে 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পদ্মা সংলগ্ন 3টি উপজেলা টঙ্গিবাড়ি, লোহজং ও শ্রীনগরে মোট 13টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় প্লাবিত হয়েছে। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়েছে জেলার 25টি গ্রামের 20,000-এরও বেশি মানুষ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। 2 দিনের টানা বৃষ্টিতে পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে বারবার ব্যাহত হচ্ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। ভোর রাত থেকে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে টানা 11 ঘন্টা এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার সকাল থেকে 5টি ফেরি দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি। এদিকে ফেরির স্বল্পতার কারণে শিমুলিয়া নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে 3.5 শতাধিক ছোট বড় যানবাহন। আর বারবার ফেরি চলাচল ব্যাহত হওয়া চরম ভোগান্তিতে পড়েছে এ নৌরুটে যাত্রীরা। ভালো নেই বাগেরহাটের গরু খামারিরা, পাচ্ছেন না প্রত্যাশা অনুযায়ী কোরবানি হাটে গরুর দাম। হাটে দেখা মিলছে না ক্রেতাদের। অপরদিকে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মানাতে হাটে রয়েছে পুলিশি টহল। বাগেরহাটের গরুর বাজার ঘুরে এসে শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বাগেরহাটের অন্যতম ও বৃহৎ গরুর হাট ফকিরহাট উপজেলায়। এবার ফকিরহাটের বেতাগা কোরবানির পশুর হাট জমে উঠলেও নেই আসন্ন ক্রেতা। আর ক্রেতা শূন্য হওয়ায় গরু মালিকদের আশা পরিণত হয়েছে হতাশায়। বাজার ঘুরে দেখা গেছে মৌসুমী ব্যবসায়ীরা 2-1টি গরু কিনলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না খামারিরা। হাট ইজারাদার এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে অব্যাহত। আমি সহ আমার অফিসার ও ফোর্সদের নিয়ে ডিউটি করছি এবং সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মানানো হচ্ছে। হাটের মালিক আনন্দ দাসের সাথে কথা হলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি আমাদের হাটের শ্রীবৃদ্ধি যাতে শৃঙ্খলা যাতে 100% থাকে, সেজন্য হাট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে ফকিরহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, প্রতি বছর যে কোরবানি দেওয়া হয় সে তুলনায় আমাদের পর্যাপ্ত তো অবশ্যই এবং অতিরিক্ত, এবং এই ফকিরহাটের গরু প্রতি বছরের মতো এবছরও বাইরের জেলাগুলোতে রপ্তানি হয়ে যাবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভিনের সাথে কথা হলে তিনি বলেন, অস্থায়ীভাবে কোনো গরুর হাট যদি বিগত দিনে বসে থাকলেও কিন্তু এবার যেটা গতকালই জেলা প্রশাসক মহোদয় ওনার একটা জুমে একটা কনফারেন্স করলেন, মিটিং করলেন আমাদেরকে নিয়ে, এবং সেটা কোরবানি রিলেটেড, এবং স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের বৈধ যে হাট, অর্থাৎ যে হাটের বাইরে কোনো ধরনের যেটা ছড়িয়ে ছিটিয়ে যে এলোমেলো করে যে হাট বসে, রাস্তার পাশে যেভাবে হাট বসা অস্থায়ীভাবে, এই ধরনের হাট বসার কোনো সুযোগ নেই। বিপদ আপদ মানুষের মাঝেই আসে, যাতে শিক্ষা নিতে পারি, আবার মানুষই দাঁড়াবে মানুষের পাশে, এটাই মানবতা। তাই দেশীয় গরু কিনে গরু মালিকদের হতাশা দূর করে আশার আলো জ্বালিয়ে ঈদুল আজহার ত্যাগকে করি আরো মহিমান্বিত। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
নোয়াখালীর চাটখিলে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক রিকশা চালককে। মঙ্গলবার রাতে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভিপি মিজান রোডে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর মহানগরীর পাইকারি ওষুধের মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলে নগরীর 2টি পাইকারি ওষুধের মার্কেটে এ অভিযান পরিচালিত হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর রংপুরের সহায়তায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে বিপুল পরিমাণ ভেজাল ও নকল ওষুধ জব্দ করা হয়। অবৈধ ওষুধ মজুদ রাখার দায়ে 10টি ফার্মেসি মালিককে 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লা 14 গ্রামে ভাইরাস ও পোকার আক্রমণে পেঁপে চাষে লোকসান গুনছেন চাষিরা। বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ঘুরপাক খাচ্ছেন লোকসানের একই বৃত্তে। এখনো মেলেনি কোনো সহায়তা। একটু সাহায্যের আকুতি উপজেলার পেঁপে চাষিদের। আর্থিক সমস্যার সমাধান না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। কুমিল্লা 14 গ্রাম থেকে মিজানুর রহমান মিনুর ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট। কুমিল্লা 14 গ্রামে পেঁপে বাগানে পোকার আক্রমণ ও ভাইরাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। বর্তমানে কয়েকটি এলাকাতে এই সংক্রমণ দেখা গেলেও অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরে উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের কৃষক হানিফ 60 শতক জমিতে ঋণ নিয়ে 2 দফায় পেঁপে চাষ করে। হানিফের পেঁপে বাগানে পোকা আক্রমণ করায় বাগানের 90% গাছ নষ্ট হয়ে যায়। এছাড়াও গাছগুলো বাঁচাতে বিভিন্ন কীটনাশক ঔষধ ব্যবহার করতে বাড়তি টাকা গুনতে হয়েছে তাকে। নষ্ট হয়ে যাওয়ায় এখন দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটছে তার। কৃষি অধিদপ্তরের সাহায্য কামনা করছেন তিনি। এছাড়া অন্যান্য পেঁপে বাগানের মালিকরাও দুশ্চিন্তায় রয়েছে তাদের ফসল নিয়ে। জায়গা জায়গায় ঋণ নিয়ে আমি এই ফসলটা করছি, তবে মেডিসিনগুলো ছিটার পরও আমি গাছগুলো টিকাইতে পারি না। গাছগুলো নষ্ট হয়ে যাইতেছে, এখনো নষ্ট হয়ে যাইতেছে। আজকে 15 দিন ধরে এই গাছগুলো নষ্ট। যখন গাছটা সমস্যা হয়েছিল কৃষি অফিসার জানানো হয়েছে, আসার পরে কৃষি অফিসার আসছে, আসিয়া ওষুধ দিয়ে গেছে। ওষুধ দেওয়ার পর গাছটা মারা গেছে। আর্থিকভাবে কৃষি বাগানটা এখন ভাইরাসের কারণে নষ্ট হয়ে যাওয়াতে সে অনেক আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা জানান, পেঁপে বাগান যেটা করছি উনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। উনার সাথে আরো কথা হয়েছে, আমাদের যদি সরকারিভাবে অফিসিয়ালিভাবে যদি আমাদের কোনো সুযোগ সুবিধা আসে, ইনশাআল্লাহ আমরা তাকে এরকম সহায়তা দেওয়ার চেষ্টা করব। কৃষি বাঁচলে বাঁচবে দেশ। কুমিল্লার 14 গ্রামে পেঁপে চাষিদের সাহায্যে এগিয়ে আসবে কৃষি অধিদপ্তর, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। শামীম আল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।